নমস্কার বন্ধুরা, সায়নিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি হলো নিরামিষ ছোলার ডালের পাতুরি। এই রেসিপিটা করতে উপকরণে কি কি লাগছে চলুন দেখে নিই। এখানে 200 গ্রাম মতন ছোলার ডাল নিয়েছি। ছোলার ডালটাকে প্রথমে 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে নিয়েছিলাম, তারপর জল ঝরিয়ে নিয়েছি। 4-5টা তার সাথে কাঁচা লঙ্কা নিয়েছি। এখানে একটা ছোট নারকেলকে কুড়িয়ে নিয়েছি। আরও 4-5টা কাঁচা লঙ্কা নিয়েছি। নুন, হলুদ, সর্ষের তেল পরিমাণ মতো, আর এখানে স্বাদ মতন চিনি। ছোলার ডালটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব কাঁচা লঙ্কাটা দিয়ে, সামান্য জল দেবো তার সাথে। ডালটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়ে চলে এসেছি। ডালের মধ্যে বাদবাকি উপকরণগুলো মিশিয়ে নেব। এবার আমি নারকেল কোড়াটা মিশিয়ে দিচ্ছি। 4 চামচ মতন নারকেল কোড়া আমি দিচ্ছি। এবার পরিমাণ মতন নুনটা দিয়ে দিচ্ছি। এবার দেব হলুদ। ছোট চামচের 1/2 চামচ হলুদ আমি দিয়ে দিচ্ছি। ছোট চামচের 1 চামচ মতন আমি চিনি দিয়ে দিচ্ছি। এবার সর্ষের তেলটা আমি দিচ্ছি। আপনারা পরিমাণ মতন দেবেন, আমি এখানে 4 চামচ মতন দিচ্ছি। এবার সব কিছুকে ভালো করে মেখে নেব। দেখুন, আমি সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। আমার মনে হচ্ছে আর একটু তেল লাগবে। তেল একটু বেশি না দিলে কিন্তু একদম ড্রাই হয়ে গেলে খেতে ভালো লাগবে না, তাই আমি আরও 2 চামচ মতন তেল দিচ্ছি। দেখুন, ডাল বাটার সাথে ভালো করে সব কিছু মিশিয়ে নিয়েছি। আমি এটা কলা পাতা নিয়েছি, এটাকে ভালো করে ধুয়ে তারপর আমি সেঁকে নিয়েছি একটু আগুনে। এবার আমি এই কলা পাতাটা একটু তেল মাখিয়ে নেব। এবার আমি পাতাটার মধ্যে ডাল বাটাটা দিয়ে দিচ্ছি। 3 চামচ মতন আমি দিলাম। এবার এটাকে আস্তে আস্তে চারকোনা শেপে তৈরি করে নেব। এবার উপর দিয়ে আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর সামান্য একটু তেল দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভাঁজ করব। এবার একটা সুতো দিয়ে বেঁধে দিচ্ছি। তৈরি হয়ে গেছে। এবার আমি বাদবাকিগুলো এইভাবেই বানিয়ে নেব। সব কটা পাতুরি আমার তৈরি করা হয়ে গেছে। এবার কড়াইয়ে দিয়ে আমি ভেজে নেব। ননস্টিকের একটি তাওয়া বসিয়ে দিয়েছি। এবার আমি ছোট চামচে 2 চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার পাতুরিগুলো দিয়ে দিচ্ছি। পাতুরিগুলো কিন্তু লো ফ্লেমে ভাজতে হবে। পাতুরিগুলো লো ফ্লেমে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি।
5 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। এবার পাতুরিগুলো উল্টে দিচ্ছি। আবার 5 মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে দিচ্ছি। আরেকবার উল্টে দিচ্ছি। পাতুরিগুলো ভাজতে টোটাল 10 মিনিট সময় লেগেছে। আমার ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। বাকি পাতুরিগুলো আমি এইভাবেই ভেজে নেব। সবকটা পাতুরি আমার ভাজা হয়ে গেছে, আমি একটা খুলে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে পাতুরিটা। দেখুন পাতুরিটা কত সুন্দর হয়েছে। এইভাবেই আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। যদি আমার রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমার রান্নাটা কেমন লেগেছে। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। আগামী দিন আবার নতুন ভিডিও নিয়ে আসবো।